জিনরা কিভাবে আল্লাহর ইবাদত করবে? জিন জাতির কি কোনো নবী আছে? মাশাআল্লাহ, প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে জিনদের সম্পর্কে আমাদের অনেকেরই অনেক বিভিন্ন রকমের আকীদা বিশ্বাস থাকে। কেউ কেউ জিন জাতি অস্বীকার করে বসে, এটা কিন্তু কুফরি। কেন কুফরি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে জিনের কথা উল্লেখ করেছেন, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনের কথা উল্লেখ করে জিনদের উপর বিশ্বাস আনতে হবে। এটা ঈমান বিল গায়বের একটা অংশ, কিন্তু জিনদের উপর বিশ্বাস করা, না দেখে এদের উপর বিশ্বাস করছি আমরা। তো এই জন্য এদের অস্তিত্ব আমাদের আগে ছিল। আল্লাহ বলছে ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, জিনদেরকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। তো এই জিনরা আমাদের বনি আদমের আগে ছিল, পরেও আছে, এখনও আছে। অর্থাৎ জিনরা আগে তাদের অবস্থান বেশি ছিল, পরে আল্লাহ তাআলা বনি আদম সৃষ্টি করছে, ওদের খলিফা বানাইছে, বনি আদম জিনদের জায়গাতে বনি আদমকে প্রতিস্থাপন করেছে। এই জন্য এটার উপর ঈমান আনতে হবে। জিনরা আছে, জিনরাও মুকাল্লাফ, অর্থাৎ জিনদেরকেও আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। জিনরা হচ্ছে শয়তানের সন্তান। তো ওর সন্তানদের মধ্যে যারা ঈমান আনে তারা ঈমানদার, যারা কাফের তাদের শয়তান বলা হয়। মুমিন জিন বলা হয়, আর যারা শয়তান তাদের কাফের বলা হয়, মানে তাদেরকে শয়তান বলা হয়। যারা ঈমান আনে না, তারা ঈমান আনে না, ঈমান নাই যাদের, তাদেরকে শয়তান বলা হয় জিনদের মধ্যে। এরা সবাই কিন্তু ইয়ারের সন্তান, ইবলিসের সন্তান। এদের সম্পর্কে আমাদের কিছু জিনিস জানা দরকার। তো আপনি যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে আল্লাহ কীভাবে ইবাদত করে, তারা কীভাবে ইবাদত করবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানবকে আমরা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের নিয়ম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের নিয়ম, তাদের মধ্যে অসম্ভব কিছু না, তাদের মধ্যে নবী ছিল ওই সময়, অসম্ভব কিছু না, কিন্তু সরাসরি কোনো দলিল আমাদের কাছে নাই। তবে যেটা দলিল আসছে সেটা হচ্ছে যে জিন জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর জিন জাতি এবং মানব জাতি উভয়ের কাছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, জিনও উম্মত, বনি আদম উম্মত। জিনদেরও ইবাদত করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইবাদত শিখিয়েছেন সেভাবে ইবাদত করতে হবে তাদেরকে। অর্থাৎ সালাত ইবাদত কীভাবে করবে, সওম হজ এইভাবে রাখতে হবে, নিজের মন গড়া পদ্ধতি রাখতে চলবে না। এই জন্য তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তিলাওয়াত করছে, তারা চতুর্দিক থেকে এসে শুনেছে, রাসূল তাদেরকে তালিমও দিয়েছেন। অর্থাৎ দিনের যে জিনিসগুলো একই রকমের, এগুলোতে কোনো পার্থক্য নেই। তাদের মধ্যে ঈমানদার আছে, কাফের আছে। ও আন্না মিন্না সালিহুন ও মিন্না দুনা যালিকা কুন্না তারাইকা খিদাদা ও আন্না মিনাল মুসলিমুনা ও মিনাল কাসিতুন, এটাও বলা হয়েছে আবার। এর অর্থ হচ্ছে জিনদের মধ্যে ঈমানদার কাফের দুইটা আছে, কোরআনে উল্লেখ করেছেন। আর ঈমানদার যারা, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ওখানে উল্লেখ আছে আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। তো মাসাজিদ, সেখানে আর কাউকে ডাকা যায় না। মসজিদেও তারা সালাত আদায় করে, বোঝা গেল তারা মসজিদে উপস্থিত। তাদের জন্য জামাতের বিধান আছে এবং তারাও হজের বিধান আছে, তাদের সম্পূর্ণ বিধান আছে। এবং আখিরাতেও তাদের ব্যাপারটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে সানাফরুগু লাকুম আইয়ুহাত তাকালান, যে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সাকালান, অর্থাৎ জিন ও মানব, এদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি অচিরেই হিসাবের সম্মুখীন করব। তো এই যে হিসাবের সম্মুখীন করা, এটাও বোঝা যাচ্ছে যে সানাফরুগু লাকুম আইয়ুহাত সাকালান থেকে, আয়াত থেকে বোঝা যাচ্ছে। তো যেগুলোতে আমরা বুঝতে পারছি, এর অর্থ হচ্ছে জিনরা বিভিন্ন ধরনের জিন আছে। কিছু আছে বিভিন্ন প্রাণীর সুরত ধরে থাকে, কিছু আছে শুধু জিনের মানে ওদের আসল সুরত থাকে, কিছু আছে একেবারে নিকৃষ্ট সুরত থাকে, বিশেষ করে শয়তানগুলো। তো এই বিভিন্ন ধরনের জিন আছে, কিন্তু সবগুলি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইবাদতের নির্দেশনা তো সবার জন্য প্রযোজ্য। জিন এবং মানব উভয়কে আল্লাহর ইবাদত করতে হবে। এদের কোনো কিছুই আল্লাহর ইবাদত থেকে তাদের কাউকে রেহাই দেওয়া হবে না, অর্থাৎ কোনোভাবেই রেহাই নেই, প্রত্যেককে আল্লাহর ইবাদত করতে হবে। তবে এদের জন্য খাবারের ব্যবস্থাপনা ভিন্ন রকমের। এটা আপনারা জানেন যে আমাদেরকে হাড় এবং পণ্যের গোবর, মানে পশুর গোবর থেকে দিয়া ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে, এবং বলা হয়েছে যে এগুলি হচ্ছে, পশুর গোবরগুলি হচ্ছে তাদের দাওয়াবের জন্য খাবার, আর আমাদের হাড়গুলো তাদের জন্য গোশতে পরিণত হয়, তারা সেগুলো খায়। তো বোঝা গেছে যে এগুলো তাদের খাবারের ব্যবস্থাপনা ভিন্ন, কিন্তু ইবাদতের ব্যবস্থাপনা একই রকম। মানুষ এবং জিনের ইবাদতের ব্যবস্থাপনা একই রকম, তারা একই ইবাদত করবে, ভিন্ন ভিন্ন ইবাদত নয়।
তাদেরকে জান্নাত জাহান্নাম দেওয়া হবে কিনা এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত আছে। কারো কারো মত আছে যাদের জান্নাতের কথা বলা হয়নি, যেহেতু তাদেরকে শুধু আল্লাহর ইবাদত করে যাবে, আখিরাতে আল্লাহ তাদেরকে মাটির সাথে কোনো তোরাও মাটি যেরকম এরকম মিলিয়ে দেবে। এটা আবু হানিফা রাহমাতুল্লাহির দিকে বর্ণনা রয়েছে। তবে কেউ কেউ বিপরীত মত পোষণ করেছেন, তাদেরকে ভালো দেওয়া হবে, খারাপকে খারাপ দেওয়া হবে, ভালোকে জান্নাত দেওয়া হবে, খারাপকে খারাপ দেওয়া হবে। তাদের অবস্থান আমাদের বিস্তারিত জানানো হয় নাই। সেটার উপর শুধু বিশ্বাস করলে হবে যে আল্লাহ তাআলা কাউকে জুলুম করবেন না, প্রত্যেককে আল্লাহ তাআলা তার হয় শাস্তি দিবেন না শান্তি দিবেন, দুইটার ব্যবস্থাপনা করবেন। এর উপর ঈমান আনলে আমাদের জন্য যথেষ্ট। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।